ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025। বাংলাদেশের সমুদ্র, নদী ও উপকূল জুড়ে কঠোর নজরদারি ও অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে 25শে অক্টোবর পর্যন্ত, মোট 22 দিন। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নৌবাহিনী জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে ইনেট টু সিভিল পাওয়ারের আওতায় দেশের উপকূলীয় 9টি জেলায় 17টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। অভিযান চালিত হচ্ছে চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী সহ মূল উপকূলীয় এলাকায়। নৌবাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী চাঁদপুর অঞ্চলে দায়িত্বে আছে বনৌজা ধানসিঁড়ি, শহীদ ফরিদ ও এবিএনডিবি গাংচিল। কক্সবাজারে বনৌজা ততন্ত্র, শহীদ মুহিবুল্লাহ, সাগর ও শহীদ দৌলত। খুলনা অঞ্চলে মেঘনা ও চিত্রা, তিতাস। বাগেরহাটে করতোয়া ও আবু বকর, দুর্গম। পিরোজপুর, বরগুনায় সালাম ও কুশিয়ারা। বরিশালে পদ্মা ও চিত্রা, তিতাস। আর পটুয়াখালী অঞ্চলে LCVP 013 জাহাজ মোতায়েন রয়েছে। অভিযানে যুদ্ধজাহাজ, নৌবাহিনী বোট ও ক্রাফটসমূহ সার্বক্ষণিক টহলে থাকবে। পাশাপাশি গভীর সমুদ্রে দেশি বিদেশি জেলেদের অবৈধ মাছ শিকার প্রতিরোধে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে প্রচারণা চালানো হবে। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ রক্ষায় এই অভিযান শুধু একটি মৌসুমী উদ্যোগ নয়, এটি দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন, সংরক্ষণ ও প্রাচুর্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর কঠোর নজরদারি ও সহযোগিতামূলক অভিযানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছে নৌবাহিনী।